টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গোরস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললে কইব আমার কবরে পানি লাগছে পরিষ্কার কর। জবান নাই, মানুষের ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা না কিনা খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়ে শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন দিয়ে কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বি, 5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কি লেগা? সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কি লেগা? শেষ বয়সে যদি শরম লাগে তাইলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না, ওই হুজুরি কোরআন পড়বো, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন সদকা লাগিয়ে গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারে বাতি দিবে, ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায়া যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডিটারে রূহানি ভাবে জান্নাতের গালিচা দিয়া আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও যুবকের দল, আপনার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনি যখন নাফসি নাফসি বলে কাঁদবেন, আপনার সন্তানটা আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার আম্মা কই, আল্লাহ আমার আব্বা কই? ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কোরআনে হাফেজ সন্তান তার মায়ের কোল বাবার কোলে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। ও বন্ধু, এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? ও যুবক, যদি মোবাইলে সারা রাত পড়ে থাকো, শোয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা, ইউটিউবের মধ্যে দুইটা একটা সার্চ দিবা সূরা আর রহমান, এইটা লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা, দেখবা ঘুমের ঘরে তেলাওয়াত শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লৌহে মাহফুজের আয়না বানায়া দিবে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? ও হুমনার বাবাদিরা, এবার আমার নবী আপনার নবী বলেন, 2 নম্বর হলো আহলে বায়াত। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয়, একদল মানে আরেক দলে মানে না। 100 বছর দাওয়াত দেওয়ার পরে 40 জন মাত্র মুসলমান বানাইছে। এই লোকগুলো
আল্লাহ যখন তার মানছে, নিজের সন্তান পর্যন্ত নূহ নবীরে মানে নাই। এরপরে নবী আমার ওই নূহ নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মত আমারে মানে না, আমি তাদের জন্য বদদুয়া দিলাম, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। দেখছেন নি আমার নবী আর নূহ নবীর পার্থক্য কি? আরে নূহ নবী রে, নূহ নবী কইছে আল্লাহ আমার মানে না, তুমি তাদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দাও। এবার মনে একটা প্লাবন দিল, যারা নৌকার মধ্যে নূহ নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেশে মারা গেছে। ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। এমন একটা দিন আসবে নূহ নবীর নদীর মধ্যে বাতাসের ঢেউ লাগছে, আর আমার উম্মতের মাঝে কিয়ামত পর্যন্ত বিয়াদবে রাসূলদের বাতাস লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না, ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না। আর যার ভিতরে আহলে বায়াতের মহব্বত নাই, সে দেখবেন এখন কইব ইসলামের কথা, একটু পরে সুযোগ পাইলে টাকার কাছে ঈমান বেচা ফলাইব। এটার নামই হলো ডাল মে কুছ কালা হ্যায়। কথা কোন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। সব নদীতে পানি আছে, তাই বলে সব নদী মেঘনা না। সবার মুখে ইসলাম থাকবে। এই দেশে মুসলমান আছে, মুসলমানের বুকে গুলি চালায়, মুসলমান আছে মুসলমানের গলায় ছুরি চালায়, মুসলমান আছে মুসলমানের দেশের সম্পদ লুণ্ঠন করে দুর্নীতি করে এই দেশকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরাও মুসলমান, কিন্তু নামে মুসলমান। কি মুসলমান? কাজের মুসলমান বিচারে ভাইতেন না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা। কথা কোন ঠিক কিনা? এই আহলে বায়াতের প্রেম ওই রাসূল বলে গেছে, দুইটা জিনিস যখন তোমার মাঝে থাকবে, একটা হলো কোরআন, আরেকটা হলো এই চলে বল ফোলাবা। আপনার মনে একটু কষ্ট হইতেছে? ওয়াজ কি বেলাইনি করতেছি? এই দিকে একটা ছেড়ে দিব, সমস্যা আছে, এই জন্য ডাইরেক্ট ওয়াজ করে এখন কিছু কই না। কিছু কইলে আমার প্রবলেম আছে। সাউন্ড কর, মারহাবা জোরে কর, আর জোরে কর মারহাবা। কষ্ট হইতেছে? দেখলাম রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি দেখা দাও রওজা তোমার। রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার। সবাই রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, দাও দেখা দাও চেহারা তোমার। দেখলাম রওজা তোমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। রাসূলুল্লাহ কিও পায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো
নাই তুমি, কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরেরই আধার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওই জিনিসটার নাম হলো আহলে বাইত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, তোমরা যদি আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। জবান খুলে কোন দুইজনের নাম কি? হাসান হুসাইন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দইরা বললেন, তোমরা যদি আমার নবীরে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র দুইজনকে ভালোবাসবা না, ওয়া আবাহুমা, এদের আব্বাকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এদের আম্মাকে ভালোবাসবা। একদিক দিয়ে হাসান, আরেক দিক দিয়ে হুসাইন, আরেক দিক দিয়ে মাওলা আলী, আরেক দিক দিয়ে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা, আর মাঝখানে হলো আমার দয়াল নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ঈশা হুজুরের আগমন। আল্লাহ পাক ও দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ পাক ও দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহর ওলি আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দাবাদী আগমন, আজি মাহদির বিশেষ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আজি মাহদির বিশেষ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বিশ্ববদরে এসেছেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না, ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না,
বলো না ভুলে যেতে চাইলেও মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, বলো না নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে খন্দক আছে ওদের পাহাড়, নবী লাগি মুন্নাবাসী ব্যথার পাহাড়, ঠিক না? বদর আছে খন্দক আছে ওদের পাহাড়, নবী লাগি মুন্নাবাসী ব্যথার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁশি বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আয় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। শুই কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়া আমার বুঝাইতাম আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, এই চারজনকে দেখাইয়া কয় এই চারজনকে ভালোবাসতেই আমি নবীরে ভালোবাসা হবে। তাইলে বন্ধুরে নবী যারা ভালোবাসার কথা বলে আমরা কি তাদেরকে ঘৃণা করার সুযোগ আছে? আর জোরে কোন আছে? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসা, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সালাম দিছে। নবীরে আমরা সালাম দিলে ফতোয়া দেয়। ও যুবক একটা কথা মনে রাখবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, হজ যে করছেন কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। তাইলে গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই, ওয়ারেন্টি কার্ডও আপনার কাছে নাই। তাইলে কিতাব লইয়া হাসরের মাঠে উঠবেন, আপনি বলবেন আল্লাহ নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না। ও আল্লাহ আমলের জন্য যদি আটকে লাও কিছু করার নাই, কারণ আমরা তো গ্যারান্টি কার্ডও পাইছি না, ওয়ারেন্টি কার্ডও পাইছি না। আমরা রুকুর সময় রুকু দিছি, সেজদার সময় সেজদা দিছি, এটার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কিছুই বলতে পারি না। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, একটা ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে। আমরা হুমনাবাসী, আমরা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। যদি আমরা যদি দরে নামাজের লেগে আমরা কি উপায় আছে? উপায় আছে? তবে কি আছে আমরা বুঝি? নবীর ভালোবাসা কথা কোন ঠিক না বেটে? নবীর ভালোবাসার দাম কম না বেশি? আহলে বাইতের ভালোবাসার দাম কম না বেশি? একটা হিন্দু মুসলমান হতে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, কথা কোন ঠিক না? আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ? আজকের ওয়াজ কি বুঝতে পারতেছেন? একদম জায়গায় ধরে ওয়াজ করতেছি। আল্লাহর হাবিব মসজিদে বসা, আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল আমার বন্ধুর কাছে আমার সালামটা দাও। সুবহানাল্লাহ। আমরা সালাম দিলে আপনি ফতোয়া দেন,
এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? হ্যাঁ, নবীরে সালাম দিলে আপনি বেদাতের ফতোয়া দেন, নবীরে সালাম দিলে আপনি নাজায়েজের ফতোয়া দেন। আরে বাবা, হুমনার থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হুমনা দূরে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কারণ নবীজি বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তো নবী মক্কা থেকে মদিনা থেকে এখানে আওয়ার দরকার নাই, সারা পৃথিবী নবীর কাছে হাজির। কথা কোন ঠিক না বেটি? শুধুমাত্র তাই নয়, রাসূল শুধু ডানে আর বামে, সামনে আর পিছনে না, উপরে নিচে না, রাসূল দেখতে কই বলতেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মুবারক নিজের চক্ষু মুবারক দিয়ে দেখেছি। সুবহানাল্লাহ। শুধু কেমন দেখেছেন? কই ফি আহসানি সূরাতি, আহসান মানে ইসমে তাবদীলের সিগে বেড়া। কই শুধুমাত্র সুন্দর না, অতীব সুন্দর অবয়ব নমুনায় আমি আল্লাহকে আমার সৎ চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে না, ওয়াজ না বুঝা তাহেরি বিরুদ্ধে কথা বলে, ওয়াজ তো বুঝে না। একবারে কইলো তো নবী যদি হুমনা যদি হাজির হতে দেখান চন্দি, আর মগা কই কি তোমার কান্দ যদি ফেরেশতা লেখতাছে নে কে আর বদি দেখাও চন্দি, কেরামান কাতিবিন আসেনি, দেখাও চন্দি আছে যে না দেখা বিশ্বাস করার নাম ওই ঈমান। বেহেশত আছে কিনা? আছে। দেখছেননি? না। বিশ্বাস করেননি? জি। হাউজে কাউসার আছে কিনা? আছে। দেখছেননি? না। বিশ্বাস করেননি? জি। আল্লাহ আছে কিনা? আছে। দেখছেননি? না। বিশ্বাস করেননি? এটার নাম ঈমান বেড়া। ঠিক। আর কত বুঝাইতাম, কবর গেলে নবী হুমনাতে আইবনি। হুমনার কবরে যখন তিনটা প্রশ্ন করব, নবী থাকবো নি? একবার ব্যাটারির ছবি দেখাইবো বলে, আর ওই না পকেটেটা ছবি বলে দেখাইবো। সারা জীবন কোনো ছবি তোলা আরাম, কখন কোন নবীর ছবি তুলবো? বাবারে, এই কথা যদি কেউ কয় যে 100 লোক একসাথে মারা গেছে, 100 লোক একসাথে কবর দিছে, একসাথে উঠতেইছে, এখন একজন নবী 100 কবরে থাকবো কেমনে? হেরা যুক্তিটা কি দেখছেন? তাইন্ডে কইবেন ব্রিজের উপর থেকে 45 জন যাত্রী লইয়া একসাথে নদীত পড়ছে, একসাথে মরছে, একজন আজরাইলে ওদের রূহ কবজ করলো কেমনে? মাথা লাগবে, মাথা কি লাগবে? মাথা লাগবে। হ্যাঁ, সাবধান। বাংলাদেশের কোন হুজুরের সাথে আমার কোন রাজনৈতিক দ্বন্দ্ব নাই, আকীদার দ্বন্দ্ব। আকীদার সমাধান করেন, মাথা তুইলা না শুন। ওইলা আমারে বুঝায় নিন, নাইলে আপনি বুঝায়েন গো সোনার চান। এখন যে একটা মাঠ হয়েছে হুজুর রাত, যদি সবাই মিলতে পারে কাম হয়ে যাবো কে? কিন্তু মিলতো না তো। গামলা ভরা জিদ আর হিংসা আছে, হিংসা কি? ওদের আছে হিংসা, আমাদের আছে ভালোবাসা। এই ভালোবাসার পোলা বন্ডি কই, হুমনার পোলা বন্ডিকে ভালোবাসা আসেনি রে? এই দুই হাত দিলে সুলমান দিয়ে বলা আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? বাবারে, আকীদা দুরুস্ত করেন। আমলের জুলি শূন্য, কিন্তু ঈমান থাকলে উপায় আছে। যদি এটাও না পাহে, আমও গেছে, এই ফুলার গেছে গা, এই ফুলাটা গেছে গা, এত আছে কাটিন কালার, কাটিন আছে না? ছেড়ে ধরে যেটা আউট করে ধরবে। বহুদিন পরে ঘুম নাইছি, 12 বছরে কয়টা বলা পারবে। আপনারা কি আমারে ঘুম নাতে যে বারবার আসে, আপনারা কি রাগ করেন নাকি? আর কষ্ট পান নাকি? আমি হুমনার আমার নিজের বাড়ির মতো মনে করি, এই তিতাসে আমার নিজের বাড়ির মতো মনে করি, বানসারামপুরের বাড়ির মতো মনে করি। কোনোদিন কি আমার পক্ষ থেকে কোনো বিয়াদবি পাইছেন? কোন কষ্ট দিছে আপনারা রে? বাস কথা একটাই বাজান, আমার কথা একটা, মাদ্রাসা আছে, তাহিরি গেলে আরো তাহিরি আইব। আমি তাহিরি যদি এক মাদ্রাসা ফইরা যদি মোটামুটি বাংলাদেশ ঘুরতাম পারি,
তা আপনি কি বিশ্বাস করেন না যে এই মাদ্রাসার একটা ছাত্র যদি আল্লাহ কবুল করে আলা সারা বিশ্ব জয় করব? আল্লাহর ওয়াস্তে ফুলারে দিবেন নি? কথা কোন নাতিদারে দিবেন নি? এরপরে মাঝে মাঝে চাউলের বস্তা বাড়াই দেন না, মাঝে মাঝে যে নাই বলে তোর না থাকলে তো নাই ওই তোর না থাকলে লাগলে নিবে আর কি, অসুবিধা কি? এখন নাই বেহুক দেয় কোনা যায় ওই যে ফাউ যে বিপদ করে এই তোর তোর দেওয়ার তৌফিক নাই, কিন্তু মুগ্ধতা কইতার আরেকবার কইতা না ও তাহলে নাই আবার কেমনে? ইটা না বলে হিটা তো আছে। তো আমি দিলাম বলে না হইলে আমি আইন না দিব, আমি খাটবো মাদ্রাসার জন্য, কথা ঠিক কি না? তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে এলাকায় কি বাহাদুর সাহেব যে অফিস সাহেব যে করছে এটা কি নিয়ামত না কিয়ামত? কাউন্সিলর সাহেব কি নিয়ামত না কিয়ামত? বাবা এই মাদ্রাসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনারা। এই যে আমি কইছিলাম যে কিছু টিহা দিবা লাগা দিস্তাই নি আপনারা, কেডা কেডা দিস্তেন? হাত তুলেন চল দিতে কি? ও আচ্ছা মোটামুটি না। আচ্ছা এটা তো দিছেন নগদ, এটা তো দিছেন নগদ। আমি বাহিও একটা কাম করুম, যদি আপনারা সুযোগ পাই লাস্টে আর কি নাকি তো হনি মাইনা দি চিন্তা করতেছি এটা বাঙালি যে সালা কুটটা দেব পরে। হ্যাঁ আমি বুঝি এগুলা, তবে হয়ে গেছে রে খালি হেরে ধরে রাখবে, হ্যাঁ মারাত্মক শীষ কিন্তু। মারহাবা কোন? আজকে যে ওয়াজ করতেছি এটা ইমানি আলোচনা চলতেছে। কি আলোচনা চলতেছে? তো ইমানি আলোচনার মাঝখানে একটু জিরানোর ভিতরে একটু কাজ করে এলাম। রাজি আসেনি সবাই? আগে বিকালে কটা বাজে? ফোনে 12টা বাজে, অর্থাৎ 1 ঘন্টা হয়েছে চিল্লাইছি। আর বাকি যতটুকু যাইতে পারি লাস্টে একটা জিকির হইব ইনশাল্লাহ। আমার ফুলা ফান্ডি কো? আচ্ছা ঠিক আছে, 12টা বাজে না কোন নিশিরাইতে বলে ফার্ম দিস না বেটা, চিন্তা করে এখন শেষ করছো। মারহাবা জোরে দাও। বাজান অনেকে মনে করে আমি ওয়াজে বুঝে দুষ্টান ফান করি, আসলে কি ফান করি? 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে গেলে বহুত কথা কম লাগে। আমরা দেশে কিছু মৌলবী আছে এশারের পরে বক্তা, এশার বলতে বক্তাগিরি করলে সারা জীবনে গরম যাবে, কিন্তু 12টার পরে মাইক দিয়ে ওয়াজ করতে গেলে ব্যাপার স্যাপার আছে। কথা কোন ঠিক না? এটা ধরে রাখতে গেলে বহুত ধরনের কথা কম লাগে বাজার, ঠিক নেই? চার লোকে চিনি লাগেনি, আদা লাগেনিও, সবই লাগে। হ্যাঁ আজারের কথা বস, হ্যাঁ কফি নাই, তুই আর হ্যাঁ তুই বেশি চালাক। বাড়ি করতে বাড়ি করবো, আরে হুমনার বলা ভাঙছে চালাক রে। মারহাবা কোন? বাবা যান আপনারা বলেন এখন একটা ইন্টারভিউ নিব, বলুন। রাসূল বলছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো মারহাবা জোরে কোন কেন? আর জোরে মারহাবা কোন? আল্লাহ কবুল করুক, আমিন। একটা লোক হাত তুলে কইবেন এই ডেকারে এই কাছে ব এই লাল এই ও ক্যামেরাম্যান বাজানো যে সিলাই ওয়াজ করছি তপ্পর করতেছে, আজকে মাইকটা বালা করছে মাশাআল্লাহ। একটা লোক হাত তুলবেন হুজুর ওয়াজের মাঝখানে 1 ঘন্টা 2 মিনিট হয়েছে, তো এই মাঝখান থেকে বিরতি দিব 10 মিনিট, এরপরে আবার ওয়াজ যদ্র যাইতারি। একটা লোক বলবেন হুজুর ফিরসা বুজুরের বই রইছে, আমি আগে কইলা বলে ফিরসা বুজুর না তাহলে এটা বরকত হইতো না, এর লাগে আমি